ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোল্ড পার্ক থেকে প্রকাশিত শতরূপে সারদা। আজ পাঠ করব শ্রীমা সারদা দেবী, এক অলৌকিক ব্যক্তিত্ব। লিখেছেন স্বামী গীতানন্দ মহারাজ, সহকারী সম্পাদক, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুর মঠ, হাওড়া। পাঠ করছি শ্রীমা সারদা দেবী, এক অলৌকিক ব্যক্তিত্বের চতুর্থ তথা অন্তিম পর্ব। পর্ব 5। শ্রী শ্রীমার মধ্যে উচ্চতম আধ্যাত্মিক প্রজ্ঞার সঙ্গে নিখুঁত ব্যবহারিক জ্ঞানের সমাবেশ হয়েছিল। নবযুগের ধর্ম, কর্ম পরিণত বেদান্ত, যা বলে জীবের মধ্যেই শিব, মানুষ ভগবানেরই একটি রূপ। প্রতিটি কাজ বস্তুত নানা রূপে নানা নামে বিরাজিত সেই জীবরূপী ঈশ্বরেরই আরাধনা। শ্রী শ্রী মা এই ধর্মকে জীবনে রূপায়িত করেছেন, জীবনকে অস্বীকার করে নয়, জীবনকে সর্বতোভাবে বরণ করে নিয়ে, সংসারে খুঁটিনাটি সমস্ত কর্তব্য কর্মকে উপাসনা জ্ঞানে শ্রদ্ধা করে। দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটলে যে ব্যবহারিককে পারমার্থিকের স্তরে উন্নীত করা সম্ভব, শ্রী মা তার জীবনে দেখিয়েছেন। ব্যবহারিক জীবনকে অস্বীকার করেননি বলেই তার জীবনে আধ্যাত্মিক প্রজ্ঞার সঙ্গে বাস্তব বুদ্ধির দুর্লভ সমাবেশ হয়েছিল। শ্রীরামকৃষ্ণ যুগ ধর্ম স্থাপনের জন্য লীলা সঙ্গিনী রূপে নির্বাচন করে জ্ঞানদায়িনী সরস্বতী রূপে নিজে যাকে জগতের কাছে চিহ্নিত করে দিয়েছেন, তার আধ্যাত্মিক প্রজ্ঞা সম্বন্ধে পৃথকভাবে আলোচনা করা বাহুল্য মাত্র। আমরা এখানে শুধু ব্যবহারিক জ্ঞান ও বাস্তব বুদ্ধির কয়েকটি উদাহরণ দেব। ঠাকুর তখন স্থূল শরীরে আছেন। একবার উল্টো রথের পর বলরাম মন্দির থেকে ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরছেন। একই নৌকায় ঠাকুরের সঙ্গে আছেন দু একজন বালক ভক্ত, গোলাপ মা ও গোপালের মা। গোপালের মার সঙ্গে বলরামবাবুর বাড়ির মহিলারা একটা বড় পুটলিতে কাপড় ইত্যাদি দরকারি জিনিস দিয়ে দিয়েছেন। ঠাকুর সর্বদা সঞ্চয়ের বিরোধী। ওই পুটলিটি দেখেই তিনি গোপালের মার প্রতি বিরূপ হয়ে উঠলেন। নৌকায় তিনি আর গোপালের মার সঙ্গে একটা কথাও বললেন না। তার এই সুস্পষ্ট ভাবান্তর দেখে গোপালের মা সবই বুঝলেন। তার মনে হতে লাগলো তক্ষুনি পুটলিটি গঙ্গা জলে ফেলে দেন। দক্ষিণেশ্বরে পৌঁছেই গোপালের মা শ্রী শ্রী মার কাছে সব খুলে বললেন, ও বৌমা, গোপাল এইসব জিনিসে পুটলি দেখে রাগ করেছে, এখন উপায়? তা এইসব আর নিয়ে যাব না, এইখানে বিলিয়ে দিয়ে যাই। শ্রী শ্রী মা কিন্তু বৃদ্ধাকে আশ্বস্ত করে বললেন, উনি বলুন গে, তোমায় দেবার তো কেউ নেই, তা তুমি কি করবে মা? দরকার বলেই তো এনেছ। ঠাকুর শুধুমাত্র পারমার্থিক দৃষ্টিকোণ থেকে যে সমস্যাটিকে দেখছিলেন, শ্রী মা এখানে ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে তার সুন্দর সমাধান করে দিলেন। বৃদ্ধার আর্থিক অস্বাচ্ছন্দ্যের প্রতি মায়ের সহানুভূতি ও সহমর্মিতাও এখানে লক্ষণীয়। জয়রামবাটিতে মায়ের নতুন বাড়ির উপর স্থানীয় পঞ্চায়েত বার্ষিক 4 টাকা ট্যাক্স ধার্য করেছিলেন। প্রথমবারে ট্যাক্স যখন দেওয়া হয়, শ্রী মা তখন কলকাতায় ছিলেন। দ্বিতীয় বছর ট্যাক্স আদায়ের জন্য যখন চৌকিদার এলেন, মা তখন জয়রামবাটিতেই ছিলেন। মা সেবককে ওই ট্যাক্স দিতে নিষেধ করলেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলে ওই ট্যাক্স মকুব করতে বললেন। সামান্য টাকার জন্য মাকে এত কড়াকড়ি করতে দেখে সেবক মনে মনে আশ্চর্য হলেন, কারণ তিনি ভালো করেই জানেন টাকা পয়সার ব্যাপারে মা কতটা উদার। মা পরে সেবককে বুঝিয়ে বললেন, এখন আমি এখানে রয়েছি, না হয় ট্যাক্সের টাকা দিয়ে দিলুম,
কিন্তু পরে যে সাধু ব্রহ্মচারী থাকবে তাকে হয়তো ভিক্ষে করেই খেতে হবে। সে কোথায় টাকা পাবে? শম্ভু রায়ের ভাইপো সজনী বাবু মায়ের বাড়ির দাতব্য হোমিওপ্যাথিক ঔষধালয়ের ডাক্তার নিযুক্ত হয়েছিলেন। ডাক্তার মাঝে মাঝে নিজেদের বাগানের শাকসবজি নিয়ে আসেন। মা তা সাদরে গ্রহণ করেন। কিন্তু দীক্ষার সময় সজনীবাবু 2টি টাকা দিয়ে মাকে প্রণাম করলে মা সেই টাকা ফিরিয়ে দিলেন। সেবক এতে একটু অবাক হয়েছেন দেখে মা পরে বুঝিয়ে পড়লেন, দেখো, সজনীর টাকা রাখলুম না, জিনিসপত্র নিজেদের বাগানে নিয়ে আসে সেটা আলাদা কথা। ওর বাড়ির লোকেরা টাকা নেওয়ার কথা শুনলে ভয় পাবে। আমি তাদের বিষয় সম্পত্তিতে না হাত দিই। ওরা ভারী বিষয়ী লোক, তালুকদার, ওদের মনে সন্দেহ হতে পারে। ঘটনা 3টি মায়ের ব্যবহারিক দূরদর্শিতার পরিচয় দেয়। অন্যতম সেবক জ্ঞান মহারাজ জয়রামবাটিতে বেশি দাম দিয়েও খাঁটি দুধ কিনতে চাইতেন। তিনি গোয়ালাকে বলতেন, টাকায় 8 সের দেবে, তবু খাঁটি চাই। মা শুনে তাকে তিরস্কার করে বললেন, ও কি জ্ঞান, এখানে পয়সায় পোয়া দুধ মেলে, গরিবে খেতে পায়, আর তুমি অমন করে দর বাড়াচ্ছ। গোয়ালা সে তো জল দেবেই, দর বাড়ালে তখন তো পয়সা বেশি পাবে বলে আরো জল মেশাতে চাইবে। আর একবার জ্ঞান মহারাজ বেশি দামে প্রচুর খাঁটি দুধ জোগাড় করে গোপেশ মহারাজকে দিয়ে জয়রামবাটি পাঠালেন ঠাকুর সেবার জন্য। রাস্তায় গোপেশ মহারাজ লক্ষ্য করলেন দুধে একটি ছোট মাছ ভাসছে। তার মনে হলো এই দুধ যখন আর ঠাকুর সেবায় লাগবে না, ফেলে দেওয়াই উচিত। তথাপি নিজের বুদ্ধি না খাটিয়ে ওই দুধ মায়ের কাছে নিয়ে এসে মাকে সব কথা বললেন। মা সব শুনে বললেন, ফেলবো কেন, ঠাকুরের ভোগে না দিলেও বাড়ির ছেলেপিলে আছে, তারা তো খেতে পারে। 2টি ঘটনাই মায়ের সাংসারিক বিচক্ষণতার পরিচায়ক। পারমার্থিক সত্যে নিজেকে সর্বদা সুপ্রতিষ্ঠিত রেখেও শ্রী শ্রী মা জীবনকে সামগ্রিকভাবে ভালোবেসেছিলেন। আরও সঠিকভাবে বলতে গেলে জীবনের মধ্যে সেই এক চিরন্তন সত্যেরই বহুধা বিচিত্র প্রকাশ সব সময় লক্ষ্য করেছেন বলেই জীবনের সব অঙ্গকে তিনি ভালোবেসেছেন। এই ভালোবাসায় কোনো আসক্তি বা বন্ধন ছিল না। ছিল না বলেই ব্যবহারিক জীবনের জটিল সমস্যাগুলি সম্বন্ধে তিনি তার স্বচ্ছ দৃষ্টি নিয়ে যে সিদ্ধান্তে উপনীত হতেন, সেগুলি সবসময়ই হতো সেই সমস্যাগুলি সম্বন্ধে সর্বোত্তম সুষ্ঠু সমাধান। ভগিনী নিবেদিতা মায়ের এই বৈশিষ্ট্য লক্ষ্য করে বলেছিলেন, মায়ের অগোচরে সমাজে যেসব বিপ্লব ঘটেছে তার দ্বারা বিভ্রান্ত বা বিপর্যস্ত হয়ে কেউ যদি তার কাছে উপস্থিত হতো, তবে তিনি অভ্রান্ত দৃষ্টিতে সেই সমস্যার মর্মোদ্ঘাটন করে প্রশ্নকর্তার মনকে সেই বিপদ কাটাবার জন্য প্রস্তুত করে দিতেন। জাগতিক দৃষ্টিতে শ্রী মা একরকম নিরক্ষরই ছিলেন। নিজের নামটাও লিখতে পারতেন না। সেই তিনি যখন স্বামী বিবেকানন্দ, গিরিশবাবু প্রভৃতি প্রখর বুদ্ধি সম্পন্ন লোকদের উপদেশ দিয়েছেন এবং তারাও সেই উপদেশ অবনত মস্তকে মেনে নিয়েছেন, তখনও শ্রীমার অতুলনীয় ব্যক্তিত্বে আমরা মোহিত হই। স্বামীজি যখন ঠিক করতে পারছিলেন না তিনি আমেরিকায় যাবেন কিনা, তার বিদেশ যাত্রা শ্রীরামকৃষ্ণের অভিপ্রেত কিনা, তখন শ্রী মার অনুমোদনই স্বামীজিকে সর্বসংশয় থেকে মুক্ত করে তাকে আমেরিকায় যেতে উৎসাহিত করেছিল। আর একবার অমরনাথ দর্শন করে ফিরে স্বামীজি শ্রী মাকে অভিমান করে বলেছিলেন, মা, এই তো তোমার ঠাকুর। কাশ্মীরে এক ফকিরের চেলা আমার কাছে আসতে যেত বলে সে শাপ দিলে 3 দিনের ভেতর ওকে উদরাময়ে এখান ছেড়ে যেতে হবে। আর কিনা তাই হলো, আমি পালিয়ে আসতে পথ পেলুম না, তোমার ঠাকুর কিছুই করতে পারলেন না। শ্রীমা বললেন, বিদ্যা বিদ্যা মানতে হয় বই কি বাবা, তারা তো আর ভাঙতে আসেন না। আমাদের ঠাকুর
হাঁচি টিকটিকি পর্যন্ত মেনেছেন। শঙ্করাচার্য তো শুনতে পাই নিজের শরীরে ব্যাধিকে আসতে দিয়েছিলেন। তুমি তো জানো খুড়তো দাদার অর্থাৎ হলধারীর অভিসম্পাতে ঠাকুরের মুখ দিয়ে রক্ত উঠেছিল। তোমার শরীরে অসুখ আসা আর ঠাকুরের শরীরে আসা একই কথা। স্বামীজি তখনও অভিমান ভরে বললেন যে স্ত্রীমা যতই বলুন না কেন তিনি মানতে রাজি নন, আসলে ঠাকুর কিছুই নন। শ্রীমা তখন সকৌতুকে বললেন, না মেনে থাকবার চো আছে কি বাবা, তোমার ঠিকই যে তার কাছে বাধা। স্বামীজি তখন সে কথা সত্যতা অনুভব করে শ্রীমাকে প্রণাম করে বিদায় নিলেন। এই থেকে বোঝা যায় ঠাকুরের আদর্শকে শ্রীমা কতটা অধিগত করেছিলেন। যেখানে বাইরের ঘটনা স্বামীজিকে পর্যন্ত বিচলিত করে তুলেছে, সেখানে শ্রীমাই স্বামীজিকেও পথ দেখিয়েছেন। আর একদিন গিরিশবাবু শ্রীমার কাছে সন্ন্যাস গ্রহণের বাসনা ব্যক্ত করেছিলেন। শ্রীমা রাজি হলেন না। তখন মহাকবি গিরিশবাবু বহুক্ষণ ধরে নানা যুক্তিতর্ক দিয়ে শ্রীমাকে নিজের মতে আনতে চেষ্টা করলেও শ্রীমা কিন্তু নিজের সিদ্ধান্তেই অটল রইলেন। গিরিশবাবুর ভবিষ্যৎ জীবন শ্রীমার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেছে। শ্রীমা ছিলেন করুণা নির্ঝরিণী। বহু লোক তার কাছে দীক্ষা নিতে আসত। তিনিও ঠাকুরের সেই নির্দেশ তোমাকে অনেক কিছু করতে হবে মেনে নিয়ে তাদের ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে যেতেন। দীক্ষা দিলে শিষ্যের পাপ গুরুকে গ্রহণ করতে হয়, ফলে অনেক সময় শ্রীমাকে কষ্ট ভোগ করতে হতো। কিন্তু তবুও তিনি নির্বিচারে যারাই এসেছে তাদেরই দীক্ষা দিয়ে ধন্য করেছেন। এই সম্বন্ধে স্বামী প্রেমানন্দ একবার বলেছিলেন যে বিষ নিজেরা হজম করতে পারছি নে, সব মার নিকট চালান দিচ্ছি। মা সব কোলে তুলে নিচ্ছেন। অনন্ত শক্তি, অপার করুণা। আমাদের কথা কি বলছিস, স্বয়ং ঠাকুরকেও এটি করতে দেখিনি। তিনিও কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন। আর এখানে শ্রী মা সকলকে আশ্রয় দিচ্ছেন। পাপি তাপি স্পর্শে শ্রীমার শরীরেও ঠাকুরের মতো অসহ্য যন্ত্রণা হতো, কিন্তু সে যন্ত্রণা তিনি নীরবে সহ্য করতেন। একদিন সেবক দেখলেন যে সকলে প্রণাম হয়ে গেলে পর শ্রী মা বারবার গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছেন। কারণ জিজ্ঞাসা করায় শ্রীমা বললেন, আর কাউকে পায়ে মাথা দিয়ে প্রণাম করতে দিও না। যত পাপ এসে ঢোকে আর পা জ্বলে যায়, পা ধুয়ে ফেলতে হয়, এই জন্যেই তো ব্যাধি। বলেই আবার বললেন, এসব কথা শরৎকে বলো না, তাহলে প্রণাম করা বন্ধ করে দেবে। গোয়ালপাড়ায় এক শিষ্য প্রণাম করতে গিয়ে কথা প্রসঙ্গে শ্রীমাকে বলেছিল, ভক্তদের স্পর্শে যখন কষ্ট হয় তখন স্পর্শ না করাই উচিত। উত্তরে শ্রীমা বলেছিলেন, না বাবা, আমরা তো ওই জন্যই এসেছি। আমরা যদি পাপ তাপ না নিব, হজম না করব, তবে কে করবে? এ কথার আর কি উত্তর হতে পারে? আর একদিন শ্রীমা তার একজন শিষ্যকে বলেছিলেন, এরা সব ঘুমুতে বলে, ঘুম কি আর আছে না আসে? মনে হয় যতক্ষণ ঘুমুব ততক্ষণ জপ করলে জীবের কল্যাণ হবে। একবার মনে হয় এই শরীরটুকু না হয়ে একটা খুব বড় শরীর হতো, তাহলে কত জীবেরই না কল্যাণ হতো। এই যে শ্রী মা অপরকে আধ্যাত্মিক জীবনে এগিয়ে দেবার জন্য এত কষ্ট স্বীকার করেছেন, নিজে ঘুমুতে পর্যন্ত চাইতেন না, এ কি কেবল তার অবতারত্বের দায় পূরণের জন্য, অথবা তার সর্বগ্রাসী করুণার প্রেরণায়? শ্রীমা একদিন বলেছিলেন, একটা ডেউ পিঁপড়ে যাচ্ছে, রাধি তাকে মারবে, দেখলুম কি তা জানো? দেখলুম সেটা পিঁপড়ে তো নয়, ঠাকুর। ঠাকুরের সেই হাত পা মুখ চোখ সব সেই। রাধিকে আটকালুম, ভাবলুম তাই তো, সব জীব যে ঠাকুরের। আমি আর কি করতে পারছি, কজনকে দেখতে পাচ্ছি? তিনি যে সকলের ভার আমার উপর দিয়েছেন, সকলকে দেখতে পারতুম তবে তো হতো। এতক্ষণে বোঝা গেল কেন শ্রী মা অপরের কল্যাণের জন্য অত ব্যাকুল হতেন।
তার অবতারত্বের দায়, মাতৃভাবের প্রেরণা, ঠাকুরে ভার সমর্পণ, এই সবই যেন বিধৃত হয়েছিল। শ্রীমার এই ভাব, সর্বং রামকৃষ্ণময়ং জগৎ, এই সাক্ষাৎ অনুভূতির উপর, এই অনুভূতির পর শ্রীমার পক্ষে এটা খুবই স্বাভাবিক ছিল যে তিনি অপরের কল্যাণের জন্য সদা সর্বদা ব্যাকুল হয়ে থাকবেন। স্বাভাবিক, কিন্তু জগতের পক্ষে অতুলনীয়। আমরা এখানে মায়ের অতুলনীয় ব্যক্তিত্বের কয়েকটি দিক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম। এই আলোচনা অসম্পূর্ণ নিঃসন্দেহে। মায়ের ব্যক্তিত্বের পূর্ণাঙ্গ চিত্তাঙ্কনের পক্ষে যে কোনো আলোচনাই অসম্পূর্ণ। এই ব্যক্তিত্বের অলৌকিকত্ব প্রচণ্ড আধ্যাত্মিক শক্তিকে সাধারণত্বের আবরণে আবৃত রাখায়, এই ব্যক্তিত্বের অসাধারণত্ব মান সম্মান ও অসম্মানের মুখে অবিচল থাকায়, এই ব্যক্তিত্বের শক্তি ধৈর্যে, স্থৈর্যে ও নমনীয়তায়, নমনীয় হয়েও আদর্শে অবিচল থাকায়, এই ব্যক্তিত্বের অলৌকিকত্বের মূল সূত্র মানবী আধারে দেবীর প্রকাশে। ভক্তদের বিশ্বাস স্বয়ং মহামায়া সারদা দেবী রূপে জগতে এসেছিলেন। মা নিজেও একবার বলেছিলেন যে তিনি স্বয়ং মায়া। তার ব্যক্তিত্ব তাই অসাধারণ, অনির্বচনীয়। সাধারণ মানুষের সাথে পূর্ণ সাদৃশ্য এবং সাধারণ মানুষের সাথে সম্পূর্ণ অমিল, এই দুটি ধারা তার জীবনকে পরম মহিমায় মণ্ডিত করেছে। শ্রীমা এসেছিলেন তার সময়ের বহু পরবর্তীকালের ভাবাদর্শ নিয়ে। সেই ভাবাদর্শ মহৎ, উদার, প্রেমের আদর্শ। উচ্চ নীচ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ভারতীয়, অভারতীয় প্রভৃতি বিবেচনা ও বিচারের মূঢ়তা যাকে স্পর্শ করে না, শ্রীমায়ের আচরণে ওই আদর্শের রূপায়ণ বারবার আমরা দেখি। তাই তিনি অতুলনীয়া। তার জীবনের প্রতিটি কথা, প্রতিটি ঘটনায় তার সেই অতুলনীয় ব্যক্তিত্ব প্রকাশিত হয়েছে। অনেক সময় আমরা তা বুঝতে পারি, আবার অনেক সময় আমাদের দৃষ্টি গুলিয়ে যায়, তার স্বরূপকে ভুলে যাই। তার জীবনের প্রতিটি পদক্ষেপ অতুলনীয়, তার প্রতিটি কথা ভাব গাম্ভীর্যে ভরপুর, তার প্রতিটি ব্যবহার ভগবত ভাবে মহিমামণ্ডিত। যদি সেগুলি হৃদয়ের গভীরে চিন্তা করতে পারি, তবেই শ্রীমার অলৌকিক ব্যক্তিত্বে কিছুটা পরিচয় পেতে পারব। অথবা তিনি নিজে যদি চিনিয়ে দেন, তবেই হবে। বুদ্ধি বিচারের দ্বারা এই ব্যক্তিত্বকে বোঝা যায় না। কোনো লৌকিক মাপকাঠিতে একে তুলনা করা যায় না। শ্রীমা নিজেও একবার বলেছিলেন এক জনৈক ভক্তকে, তুমি এরকম কোথায় পাবে? আমার মতো একটি বের করো দেখি। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ। শ্রীমা সারদা দেবী এক অলৌকিক ব্যক্তিত্বর অন্তিম পর্ব।